ঢাকা 15 আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা এমপি নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। ঢাকা 15 আসনের জনগণকে জানিয়ে দিতে চাই, মাথা উঁচু করে জবাব দিবেন। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। জবাব হবে 12 তারিখে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি। ওই একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে। আপনারা তাদেরকে জানিয়ে দিবেন, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হাঁ। অতএব গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত সৌভাগ্যবান। একটি আসনে নির্বাচন করার কথা ছিল, ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না, এখন 300 আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ। এবং প্রচারণা শুরু করলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ। ঢাকা 15 আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান। কারণ কি, বাংলাদেশের 300 আসনের 299টা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য। ঢাকা 15 আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা এমপি নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না। আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না। অতএব বাম বিএনপিকে না বলুন, গণভোটে হ্যাঁ বলুন, 10 দলের প্রতীকে হ্যাঁ বলুন। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, বাংলাদেশকে দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ গড়ার কারিগর এবং এই 15 আসনকে জঞ্জাল মুক্ত করার কারিগর জনাব ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, 15 আসনের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশেদ প্রধান বক্তৃতা দেওয়ার পরে তার চেয়ে গলা উঁচা বক্তা না হলে পরে আপনারা যারা সামনে বসে আছেন তাদের মনের খোরাক হবে না। ইতিমধ্যে বক্তব্য দিতে দিতে আমার গলা ভেঙে গেছে। দু একটি কথাই বলতে চাই। আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন যেটা রাশেদ প্রধান উল্লেখ করেছে। আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা এই আসন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন। কয়েকদিন ধরে এই এলাকার কিছু সন্ত্রাসীরা ইলেকশনের কার্যক্রমকে ব্যাহত করার জন্য নানা ধরনের অতৎপরতা চালাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় কালকে প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি, কোনো অপতৎপরতা
আগামীর 12 তারিখের বাংলাদেশ নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। আজকে সকাল পর্যন্ত আমাদেরকে অনেক কার্যক্রম থেকে আপনারা বাধা দিয়েছেন, মাইক লাগাতে নিষেধ করেছেন, 3টি মাইক দিয়ে এত বিশাল জনসভা চালানোর কথা বলেছেন, অথচ সিলেটে শত শত মাইক দিয়ে অনুষ্ঠান চলছে। এই ধরনের বৈষম্য আমরা আর বরদাস্ত করব না। বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় নেতা, ওনার সকল প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের মতোই হতে হবে, নাইলে আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোন ধরনের বৈষম্য আমরা বরদাস্ত করব না। সম্মানিত ভাইরা, আপনারা সুশৃঙ্খলভাবে এসেছেন। অনেকে উচ্ছৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে। আমরা আগামী 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে সকল শক্তির মোকাবিলা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মঞ্জিল মকসুদে আগামীর 12 তারিখে বিজয়ের মাধ্যমে, বিজয়ের পতাকা নিয়ে, বিজয়ের স্লোগান দিয়ে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।